Jeffrey Sachs বিখ্যাত অবাধি নেওয়ার টাইম বলে যে আমরা দরিদ্র দেশগুলো একটা বিল করছি, যেক্ষেত্রে আপনারা বলছেন ঢাকাকে একটা বিল করছে, আর বিল স্টাডি বলে যে বিল পুশ হলে দেয়ার ক্যান বি বিল ফেলিওর। আপনারা তখন বলেন যে লেট আস সে প্ল্যান অন পিসফুল বেসিস, কোনো আমরা সেখানে এক বাস্তবে রাখছি না, যে আপনারা যেটি একটা হচ্ছে যে আউটকাম কেন্দ্রিক, উই নিড টু ফোকাস অন প্রসেস কেন্দ্রিক। আপনারা যেটিও রাজনৈতিক দল, আপনারা অন্য রাজনৈতিক দলের সমর্থন আমরা প্রসেস করেন। হ্যাঁ, পানি রাখার কনজেশন তো আমিও চাই না, আপনিও চান না, জামাত যিনি কোনো ভিডিও করতেন আমিও চাই না, কিন্তু আমি বলছি যে জাস্ট আলোচনার থেকে তাই কি করতে হবে। লেটস টক অ্যাবাউট দ্য প্রসেস। যে প্রসেস আমাকে যে এমিশন মুক্ত করবে, কনজেশন মুক্ত করবে, এই প্রসেসটার ব্যাপারে আপনারা শিক্ষিত মানুষ, কমিউনিস্ট পার্টি, আমার কিন্তু কিছু ধারণা আপনারা ওই লাইন থেকে বলেন। একটা আমরা চাই হোয়াট আর দ্য প্রসেস, দিস আর দ্য প্রসেস। আমার হচ্ছে যে আমি রাস্তায় ফিটনেস বিল্ডিং কোনো গাড়ি দেখতে চাই না, দ্যাট ইজ অল ওয়ান পার্ট। সেকেন্ড হচ্ছে যে আমি যে কনজেশন, আরেকটা হচ্ছে যে আমি যে ইয়ের কথা যে আমি কার পুলিং দেখতে চাই, দ্যাট ইজ অ্যানাদার প্রসেস। এই যে তাইলে আপনি করবেন, তারপরে বলবেন যে আমি ফ্রি মাস ট্রানজিট দেখতে চাই, ওই ফার্ম গেটে 45 ডিগ্রি গেলে আমি কোনো বাস চাই না। তার নির্দিষ্ট আপনি ব্যাংককের কথা বলছেন, আমি পেশাগত কারণে ভ্রমণ করা হচ্ছে, তাদের বাসগুলি ইন্ডিয়াতেও তাদের বাসগুলি 3 জায়গাতে দাঁড়ায় স্টপে, সেখান থেকে আবার চলে যায়। ওগুলি কিন্তু দিল্লি, ব্যাংকক এগুলো হচ্ছে আমাদের মতো কনজেস্টেড মেগা প্রাইভেট সিটি। সে প্রাইভেট সিটিতে তাদের কিছু নিয়ম আছে, এখানে আছে এনফোর্সমেন্টের ব্যাপার। আমাদের নিয়মগুলি যদি পড়েন, এনফোর্সমেন্টের কোনো বালাই নেই, কিন্তু নিয়মগুলি বলতে সুন্দর আছে। ওয়ার্ল্ড ফেমাস রুল আছে, আমরা হোয়াট উই ল্যাক ইন এনফোর্সমেন্ট। সেখানে আসে যে আমার যে ইকোনমিক্স, আমরা যেটা ক্যাপিটালিস্ট বলে, মিক্স বলে, হোয়াটএভার উই লার্ন, এটা দুটো ধারা আছে। একটা পজিটিভ ইকোনমিক্স বলে, একটা নেগেটিভ ইকোনমিক্স। হোয়াট ইজ দেয়ার এন্ড হোয়াট শুড বি দেয়ার। আমরা আলোচনা করব হোয়াট ইজ দেয়ার, হোয়াট শুড বি দেয়ার হলে তখন আসলে ইন্টারপ্রিটেশনটা কি হবে, ইদার অ্যাজ এ রেগুলেটর অর ডিরেক্ট গভর্নমেন্ট ইনভলভড যে সার্ভিসগুলো। এক্ষেত্রে হচ্ছে যে বিআরটি এর সাথে কোঅর্ডিনেট করে টাকা নেওয়া। তারপরে এটা বলতে হবে যে আমি আমার শহরে কোনো ফিটনেস বিহীন কোনো গাড়ি চাই, আমি কার্পুলিং এর ব্যবস্থা করি, আপনারা কিভাবে করবেন। সেখানে আসলে যে সবাই বলছেন যে আমিও বলি, সেটা হচ্ছে উই নিড কোঅর্ডিনেশন। আর দ্বিতীয় কথা হচ্ছে যে ঢাকাতে আমি কয়েকটা কাজ করেছি আমার আরবানের উপর, ঢাকা স্পেসিফিক না, বাট জেনারেল মিউনিসিপ্যালিটির আমার একটা মনোগ্রাফ আছে থেকে আমি আর আমার বস থেকে তো সেইখানে আমরা এদের ব্যাপারে একটা কথা বলছিলাম, কোন মেয়র আমি সেটা বললাম, আমি চাইলে না, উনি সত্য কথা বলছেন, ওনার নিজের ব্যবসা বাণিজ্য। তখন হোল্ডিং ট্যাক্স আপনারা সবাই 4টা কম্পোনেন্ট, একটা অন স্ট্রাকচার, অন স্ট্রিট লাইটিং, গার্বেজ ম্যানেজমেন্ট, ওয়াটার। এই 4টা যদি আমার যদি একটা প্রপার্টি থাকা ঢাকা শহরে, ওইটার আমি যে পানির বিল দিই সেটা নয়, আমার সামনে 120 ফিটের ভিতর দিয়ে যদি পানির লাইন যায়, স্ট্রিট ইলেকট্রিসিটি যায় তাইলে, এবং বর্জ্য ব্যবস্থাপনার জন্য আমার এগুলি দিতে হয়। এবং মডেল যে ট্যাক্স রুল আছে মিউনিসিপাল, সেটা সেগুলো যোগ করলে ম্যাক্সিমাম যোগ করলে পারবে 27%। আপনারা শুনে অবাক হবেন, উনি বলেন জানেন আমার ব্যবসা আছে গাজীপুরে দিয়ে আমি 27% হোল্ডিং ট্যাক্স, আর ঢাকার শহরে আমি হোল্ডিং ট্যাক্স 16%। কেন? আমি তো প্রশ্নটা আমরাই করি, আমরা আমাদের উপরে বেশি ট্যাক্সিং কেন করবো? দ্যাট ইজ দ্য গভর্নেন্স ফেইলিউর, টোটালি গভর্নেন্স ফেইলিউর। যদি গভর্নেন্স ফেইলিউর না হয় তাহলে তো প্রপার্টি ট্যাক্স আপনার নিউ ইয়র্কে যত, সেটা তো অবার্নের, জর্জিয়ার অবার্নে সেই রকম প্রপার্টি ট্যাক্স না। সেখানে ল্যান্ড জোনিং আছে, সেখানে স্কুল জোনিং আছে, এখানে তো কোনো কিছু নাই। আমি বলবো যে আপনারা ওইলাকে কথা বলেন যে আমরা বিল পুশ না দিয়ে স্পেসিফিক বলি, এজ এ রেগুলেটর তাদের আমরা পলিটিশিয়ানদের কাছ থেকে, এটা মিউনিসিপ্যালিটির এর যে মেয়র, ডিএলসিসি ডিএসসিসি মেয়রের কাছ থেকে কি চাই, ঢাকা ওয়াসারের প্রশাসক থেকে কি চাই, স্পেসিফিক প্রসেস আমাদের এই সমাধানটা করে নিরাপত্তা সুপ্রিয় জলসা আমরা সবাই চাই। বাট হাউ
আমাদের 1950s এবং 60s এর সেই লাইনগুলি পরিষ্কার কথা হচ্ছে যে এগুলি চেঞ্জ করো। আমি তো আবার ডাবল কস্ট, আমি গ্যাস নষ্ট করতেছি, পানি ওই ওটা দিয়ে ওটাকে আবার সিদ্ধ করে আমি খাচ্ছি। এটা পাবলিক ফেলিউরের কারণে একটা প্রাইভেট কস্ট বেড়ে গেছে। আমাদের যে সেখান থেকে রিলিজ দেয় যে পাইপগুলিকে মডার্নাইজ করে কিভাবে ইয়ে করতে হবে, প্ল্যানাররা আছে সেটা একটা। আর একটা হচ্ছে যে আমরা প্ল্যানার শব্দ হয়ে যাবে। আমি এই কথাটা শুনি, এই যে ইউনাইটেড নেশনস এর যে এস্টিমেট আরবানাইজেশনের বাংলাদেশের বিবিএস এর এস্টিমেট, এটাকে আমি এর সাথেও কথা বলছি।